নমস্কার বন্ধুরা, শুভ বিজয় সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আবারও একটি ফুল নিয়ে গল্প করতে চলে এলাম। তো প্রথমেই যে ফুলটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভালো করে দেখো। এই ফুলটার কি নাম বলো তো? তোমরা কি কেউ জানো? দেখেছো? আমার মনে হয় দেখেছো। এই ফুলটার নাম হলো রঙ্গন। চলুন এই ফুলটার বিষয়ে কিছু বলা যাক। এই ফুলটি প্রথমত দুটি কালার হয়, মানে আমাদের গ্রামাঞ্চলে একটি লাল ও আরেকটি হালকা গোলাপি। দেখতে কিন্তু খুব সুন্দর। কি ঠিক বললাম তো? অবশ্য ফুল তো দেখতে সুন্দরই বরাবর, তাই না? এবার আসি এই গাছটি কীভাবে পরিচর্যা করব। প্রথমে তোমরা গাছটি অল্প দামে একটি চারা নিয়ে আসবে। সেটা বাজার থেকেও কিনে আনতে পারেন বা তোমাদের চেনা জানা কোনো বাগান থেকে নিয়ে আসতে পারবে। তারপর কি করবে, সেটিকে একটু বড় করে রেখে দেবে। বর্ষাকাল বা শীতকালের পড়ার মানে এই দুটো কাল মাঝামাঝি, বর্ষাকালে তো খুবই ভালো হয়, হয়তো অনেক সময় গাছ পাওয়া যায় না, একটু লেটে পাবেন। তো সেইভাবে কি করবেন, যে শীতকালটা পড়ার ঠিক মাঝামাঝি, পড়ার আগে, পড়ে গেলে নয়, পড়ার আগে একটি একটি করে ডাল নিয়ে কাটিং আকারে বসাতে হবে। এইগুলো কিন্তু কাটিং করে বসাতে হয়, ঠিক আছে? একটু টাফ, কিন্তু মানে গাছটা দেখে তোমরা নিজেরা তোমাদের মতো বুদ্ধি খাটিয়ে বসাতে পারবে। তো মাটিতেও বসাতে হবে বা বালিতেও বসালে ভালো হয়। সবচাইতে যদি আমার কথা বলেন, সবচাইতে বেস্ট অপশান হবে বালিতে বসাতে। কিভাবে বসাবেন? প্রথমে একটা মাটির চালি নেবেন, মাঝারি সাইজের, খুব বড়ও না আবার খুব ছোটও না। তোমরা যে কোনো টবের দোকানে পেয়ে যাবে, সেখানে দোকানে গিয়ে বলবেন যে মাঝারি সাইজের চালি দিতে, মাটির চালি, ঠিক আছে? তারপরে কি করবে, তারপরে ওই চালিটাতে বালি নেবেন, মানে লাল বালি যেটাকে বলে। ওই বালিটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুতে হবে, একবার নয়, মোটামুটি 2 থেকে 3 বার ওই বালিটাকে ধুতে হবে। ধুয়ে ধুয়ে দেখবেন পরিষ্কার একটা বালি হয়েছে। তো সেই বালিটা এবারে চালির মধ্যে ঢেলে দেবেন। তারপরে গাছের ডালগুলিকে, যেহেতু গাছটা বড় হয়েছে, তো একটা একটা করে ডালগুলিকে কাটবেন। সেই কাটিংয়ের আকারে করে, মানে আমার অনেক ভিডিওতে বলা আছে যে কি ওষুধ দিতে হবে। কাটিংয়ের একটা ওষুধ পাওয়া যায়, সেটা আপনারা যে কোনো সারের দোকানে গিয়েও পাবেন বললে, ঠিক আছে? যে কাটিং দেবো, তার ওষুধ দিতে হবে, তো ওরা দিয়ে দেবে। ওরা অনেক রকম ব্র্যান্ডের দিতে পারে, এবারে নন ব্র্যান্ডও হয়। এবারে আপনারা যদি আমার সাজেশান নিতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এবার ওই সারের দোকান থেকে আপনারা নিয়ে আসবেন কাটিংয়ের ওষুধ। এবার ওই ওষুধটা, যে ডালটি আপনি ফার্স্ট যে ডালটি প্রথমে নেবেন, আমি একটা ডাল থেকেই বোঝাচ্ছি, ওই ডালটার তলার দিকে, মানে যে পোর্শনটা আপনি মানে বালিতে পুঁতবেন, সেই মানে নিচের অংশটাতে কাটিংয়ের একটু যে মিশ্রণটা পাওয়া যাবে, ওটাকে আগে একটু গুলে নেবেন, মিহি করে একটা পেস্ট করে নিতে হবে। তো ওই মিহি গোলাটাকে ওই নিচের ডালটা, মানে নিচের ডালটা ওই মিহি পেস্টটাতে চুবিয়ে নেবেন, নিয়ে হালকা করে একটু ঝেড়ে, আর ওই বালিতে একটার পর একটা ডাল ওইভাবে লাগিয়ে বসিয়ে দিতে হবে। তো মানে ওই ওষুধটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? ওষুধটা দেওয়াটা দরকার, সেটা আপনি মাটিতেই বসান বা বালিতেই বসান, ওই ওষুধটা দেওয়া দরকার। কারণ হচ্ছে গাছগুলো কাটিংয়ের গাছ, তো অনেক সময় মারা যায়। হয়তো ধরুন আপনি 20টা গাছ 20টা ডাল দিয়ে বসিয়েছেন, এবার সেখান থেকে হয়তো দেখা যাবে 5টা বেঁচেছে, বাদবাকি 15টা মারা গেছে, এরকম হতে পারে। এবার ওষুধ দিয়ে গাছটি বসালে কি হয়, মারা যাবে না এটা বলা ভুল, যাবে, কিন্তু খুব কম সংখ্যক হবে, বেশিরভাগটা আপনাদের চারা গাছ হবে। তো আর কিছু করতে হবে না, এইভাবে পুঁতে দেবেন। এবং অল্প রোদ আর ছাওয়া জায়গাতে কিন্তু রাখতে হবে। ফুলের গাছ আপনাকে বলেছি বেশি রোদের দরকার, কিন্তু সেটা করলে হবে না, এটাতে ছাওয়া জায়গায় রাখতে হবে। তারপরে সুন্দর একটি চারা গাছ তৈরি হয়ে যাবে, এরপরে একটু সময় দিতে হবে, ঠিক আছে? এবারে এইভাবে সমস্ত গাছ বসিয়ে দেওয়ার পরে তোমাদের ছাদ আর তোমাদের বাগানকে আরও সুন্দর করে তোলো রঙ্গনের ছোঁয়ায়। আজকে এইটুকু।
আর আবার অন্য একটি ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ খুব ভালো থেকো সবাই।